নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করব কুমড়ো দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আমরা তো কুমড়ো দিয়ে অনেক রকমেরই রেসিপি তৈরি করে থাকি, কিন্তু আজকের রেসিপিটি একদমই আলাদা। অনেকেই আছেন যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, কিন্তু আজকের রেসিপিটি যদি আপনারা বাড়িতে তৈরি করে থাকেন তাহলে কুমড়ো অবশ্যই খেয়ে থাকবেন। আর আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এখন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি এক ফালি কুমড়ো। এখন একটা গ্রেটার দিয়ে এই কুমড়ো খুব ভালো করে গ্রেট করে নেব। কুমড়োর একদম সম্পূর্ণ নতুন রেসিপি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু একদম মাঝখান থেকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলেই বুঝতে পারবেন যে কুমড়োর এই নতুন রেসিপিটি কতটাই দারুণ, খেতে এতটাই মজার, এতটাই লোভনীয় যে আপনারা নিজের হাতে তৈরি না করলে একদমই বিশ্বাস করতে পারবেন না যে কুমড়ো দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায়। খুব ভালো করে কুমড়ো এখন গ্রেট করে নেব আমি। আর এইভাবে কুমড়ো গ্রেট করেই নিতে হবে আজকের রেসিপির জন্য। আর বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন, তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি। আপনারা যদি আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। কথা বলতে বলতে সমস্ত কুমড়ো গ্রেট করা হয়ে গেছে। এবার এই গ্রেট করা কুমড়োর মধ্যে আমি দেব মেজারিং কাপের 1 কাপ আটা। আপনারা এটা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি রেসিপিটাকে স্বাস্থ্যকর বানানোর জন্য আটাই ব্যবহার করছি। তারপরে আমি ঝালের জন্য দিলাম কুচনো লঙ্কা। এখন দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি দেব হাফ চা চামচ জিরার গুঁড়ো। তারপরে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো পুরোপুরি অপশনাল। এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে প্রথমে আমি মিশিয়ে নেব। প্রথমে আমি জল ব্যবহার করব না, প্রথমে সব কিছু উপকরণগুলোকে একসাথে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে খুব ভালো করে এই উপকরণগুলোকে একসাথে মাখানো যাবে। সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। একবারে বেশি জল দেব না, একবারে বেশি জল দিলে এই মাখানোটি পাতলা হয়ে যাবে, কিন্তু এই মাখানোটি একদম পাতলা করা যাবে না, একটু নরম মতন করতে হবে, পাতলা করাই যাবে না। এবারে আরও একটু জল দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটিকে আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে বন্ধুরা, রুটি পরোটার জন্য যেমন ডো মাখানো হয় আমি অতটাও শক্ত করব না, তার থেকে একটু পাতলা করব। আমরা যে কোনো জিনিসের বড়ার জন্য যেমন মাখাই সেরকমই এই গোলাটিকে মাখিয়ে নেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীরকমভাবে এই মিশ্রণটিকে মাখিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই মাখিয়ে নিতে হবে, একদম পাতলাও না আর ঘনও না। ঠিক যেমন আমরা বড়া তৈরির জন্য যেমন ব্যাটার গুলাই সেরকমই গুলিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এখন এটাকে পুরোপুরি মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে ভেজে নেব। গ্যাসের ওপেনে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তেল দিচ্ছি। তেল চারিদিকে ছড়িয়ে দেব একটা খুন্তি দিয়ে। খুব একটা বেশি তেল লাগবে না, আর ডুবো ডুবো তেলও ভাজতে হবে না। এইভাবে অল্প তেল দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নেওয়া যাবে। এবারে অল্প অল্প করে গোলা দিচ্ছি আর হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়েও দিচ্ছি, যাতে এই গোলাটি মোটা হয়ে না থাকে, একটু পাতলা মতন যাতে হয়, তার জন্য আমি এইভাবে হাত দিয়ে একটু চেপটে দিচ্ছি। তাহলে ভাজাটাও খুব ভালো হবে আর ভেতরে কোনো রকম কাঁচাও থাকবে না। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব, তাহলে মাঝখান থেকে কাঁচাও থাকবে না আর ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এক পিঠ কিছুক্ষণ ভাজার পর আরেক পিঠ উল্টে দিচ্ছি।
এই পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তার জন্য আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে এইগুলোকে ভেজে নেব, তাহলে মাঝখান থেকে কোনো রকম কাঁচা থাকবে না আর ভাজাটাও খুব ভালোভাবে হবে। আর এখন এই দেখুন বন্ধুরা, এই পিঠটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি। সন্ধ্যাবেলায় অথবা সকালবেলায় জলখাবারের জন্য, সন্ধ্যার টিফিনের জন্য এরকম একটা রেসিপি আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি। সময়ও কম লাগবে, বানানোও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, এছাড়া খেতেও খুবই ভালো লাগবে। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আজকের এই রেসিপিটি ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ নতুন একটি রেসিপি, কুমড়ো আর আটা। আমরা তো কুমড়োর অনেক রকমেরই রেসিপি খেয়ে থাকি। এই টিফিন রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন, আর আপনারা দেখবেন ভালোই লাগবে খেতে। পরেরগুলো ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। কুমড়ো আর আটা দিয়ে আজকের রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কত সহজভাবে এই রেসিপিটি বানানো যায়। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়েও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।